মুর্শিদাবাদ থেকে নদিয়ায় মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল কৃষ্ণনগর জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কেজি 93 গ্রাম হেরোইন সহ দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। কথা বলবো সমীর রুদ্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, দেখো, গতকাল রাতে পুলিশ খবর পায় গোপন সূত্রে যে একটি গাড়ি করে মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে নদিয়া জেলার পলাশীপাড়া থানার বামনিয়া এলাকায় পাচারের চেষ্টা করছে 2 মাদক পাচারকারী। এবং সেই মতন সাদা পোশাকের পুলিশ সন্ধ্যে থেকেই কিন্তু কালীগঞ্জ থানার পলাশী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে ওতপেতে বসেছিল এবং সন্দেহজনক গাড়ি যখন সেখানে আসে তখন পুলিশ তাকে আটক করে এবং খবর পেয়ে ডিএসপি ডিএমপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। গাড়িটিকে ঘিরে ধরে চলে তল্লাশি এবং তল্লাশি চালাতে 2টো প্যাকেট উদ্ধার হয় এবং সেই প্যাকেটের ভেতর থেকে প্রায় 2 কেজি 93 গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এবং এই দুজনকে কিন্তু পুলিশ আটক করেছে, আজকে তাদের কোর্টে তোলা হবে। ওকে, বীরভূম জেলা পুলিশের এআই অ্যাপ তদন্ত দ্রুত শেষ করতে এআই অ্যাপ অপরাধের ধরন দেখে তথ্য দিচ্ছে এআই। ঘটনা সম্পর্কে লিখতে হবে এআই অ্যাপে কোন পথে তদন্ত বলে দেবে এআই। তদন্ত দ্রুত শেষ করতে এই এআই অ্যাপ কিভাবে কাজ করবে? সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ, দেখো, যে বীরভূম জেলা পুলিশ যে নতুন অ্যাপস তৈরি করেছে তা হচ্ছে একদম এআই অ্যাপস এবং এখানে কিন্তু প্রত্যেকটা যারা তদন্তকারী অফিসার রয়েছে বীরভূম জেলা পুলিশের, তাদের প্রত্যেকের নিজস্ব আইডি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এবং যখন কোন অপরাধ ঘটবে সেই অপরাধ সম্পর্কে শুধু এই এআই অ্যাপসে লিখে দিলেই হবে। কিভাবে তদন্ত করতে হবে, তদন্তের গতি প্রকৃতি কি, এখনো সাইবার ক্রাইম সম্বন্ধেই হোক বা যে কোনো সম্পর্কেই হোক, সবটাই কিন্তু জানাবে এই এআই অ্যাপ। এবং তার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যাপার সেটাও কিন্তু এই অ্যাপ বলে দেবে। সুপ্রতিম দাস প্রতিনিধি ছিলেন সঙ্গে, ধন্যবাদ। আমরা একটা এআই এর অ্যাপ বানিয়েছি যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে। অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রসিজার জানে না। আমাদের যত কানুন আছে, যত বিএনএসএস বা অন্যান্য ছোট পক্সো, SC/ST অ্যাক্ট, সব কিছু, এটা ছাড়া আমাদের ম্যানুয়াল, আমাদের SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপ রেডি করেছি। যখন কোনো আইওকে ডাউট হয় ওই আইও ওই অ্যাপে কোয়েশ্চেন করতে পারবে অ্যান্ড ওই অ্যাপ আইওকে A to Z আনসার দিয়ে দেবে কি কিভাবে কি করতে হয়। এদিকে মাটিয়ালিতে ফের লোকালয়ে দলছুট দাঁতালের মুখোমুখি মহিলা হাতি দেখে পালাতে গিয়ে পড়ে গিয়ে অসুস্থ। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অভিযোগ। কথা বলবো রকি, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রকি, দেখো, পার্শ্ববর্তী জঙ্গল থেকে কিন্তু হাতি বেরিয়ে আসে লোকালয় এবং দাঁতাল হাতি রাস্তা দিয়ে চলতে থাকে। সেই সময় সকালবেলা মাটিয়ালি ব্লকের অন্তর্গত চালসা সামনে এলাকার বাসিন্দা দীপিকা রায় সেই সময় কিন্তু ভ্রমণে বেরিয়েছিলেন। আচমকাই হাতির সামনে পড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে সেখানে মাটির মধ্যে পড়ে যায় এবং গুরুতর আহত হয় এবং সেখান থেকে তার পরিবারের পরিজনরা তাকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে এবং তারপরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বারবার দলছুট হাতিগুলি এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বন দপ্তরের নজরদারির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। সরকার বাড়িতে বিয়ের সানাই, ম্যাজিশিয়ানের মেজো মেয়ের বিয়ে, কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক, বিয়ের পর বরের মাথা খাবে। সরকার গিন্নি জানান, বাকি 2 মেয়েরও শুভ শশীগ্রাম। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজো মেয়ে মৌবনীর জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট।
এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন, কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনী ও সৌম্য একে অপরকে ডেট করেন, বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত এক হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে, তাই আই বুড়ো ভাত। বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো, ভীষণ ভাবে, ভীষণ, একটা না পারলে দুটোই। এখন একজনকে তো উপায় নেই এখন আর। এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। চাইছি, কারণ এই ড্রেস থাকতে থাকতে, বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শুয়ে করো। আপনি বলছি জামাইয়ের মাথায় খাও, এটা থেকে শেখো। মানে মাছ, 2 মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরো কটা ডেট হোক তারপরে দেখাবো। মানেকার মুমতাজের দম ফেলার ফুরসত নেই, দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং। ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, শালি আধি ঘরওয়ালি, হ্যাঁ, শুধু তা না, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে। 3 কন্যার 1 কন্যার বিয়ে, বাকি দুজনের কবে? বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা আমাকে একটু সাহায্য করো, আরো 2টো পাত্র খুঁজে দাও। তা কেমন পাত্র পছন্দ মানেকার মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।